বাবারে, উফ, মাথাটা ফাটায় দিল। সকালবেলাও পেতনি কাম করে, রেস্ট নেয় না। ঠিক মতো পড়ো, কোনো কথা বলবা না। আম্মু আমি টয়লেটে যাব। মাত্রই তো একবার গিয়ে আসলা, এখন আবার টয়লেটে যাওয়া যাবে না, চুপচাপ পড়ো। না আম্মু, এবার সত্যি টয়লেট চাপছে আম্মু। ইয়ামিন, এখন কিন্তু ভালো হবে না, কবিতাটা পড়ো, কিছুদিন পর পরীক্ষা। আম্মু আমার খিদা লাগছে। ইয়ামিন, পড়ো চুপচাপ। পড়তেছি, চেইতো না। চুপচাপ মামার বাড়ি কবিতাটা পড়ো। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই, ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ। আম্মু, আম কুড়াতে সুখ মানে? কি করতেছো ইয়ামিন? আরে দেখোস না, পরীক্ষা, পড়া বাদ দিয়ে যত প্রশ্ন। কেন, কি প্রশ্ন করে? মামা, কবিতায় লেখা ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ। মামা, তোমার দেশ আছে? আরে না রে মামা, এখানে গ্রামের বাড়ি কথা বলতেছে। কিরে, কেমন আছিস তোরা? ইয়ামিন নানা ভাই ভালো আছে? আর বইলো না, আগে যাই কথা শুনতো, দিন দিন কি যে দুষ্ট হইতেছে। আচ্ছা, ইয়ামিন রে বকিস না, বাগানে এবার অনেক আম হইছে। আমরা আগে গ্রামে আইসা পড়ছি, তোরাও আইসা পড়। ইয়ামিন রে নিয়ে আয়, কয়টা আম খাওয়াই দেই। ওর নানাও কইতাছে ওরে নিয়ে আইতে। না মা, ওর পরীক্ষা আসতেছে, এখন আর আসবো না। না আম্মু, আমি নানু বাড়ি যাব। আরে আপু, 2-3 দিন থেকে আসবো, বেশি দিন না তো। পরীক্ষাতে তো আরো সময় আছে, এই সময় না গেলে গ্রামে কোনো মজাই নাই। আপু চলো, আমরা এবার সবাই যাই। আগের বার তো ইয়ামিন রে খালার বাড়ি রেখা চলে আসছিলা, এবার চলো আমরা সবাই যাই। আচ্ছা দেখি, রাতে তোর দুলা ভাইয়ের সাথে কথা বলি। দুলা ভাইরে বোঝাও, আর না বুঝলে আমি আর ফয়সাল তো আছি। অনেকদিন ধরে বাড়িতে যাওয়া হয় না, ইয়ামিনের সাথে আমি গেলেও খারাপ হয় না। ইয়ামিনের আপুর তো অফিসে কাজ আছে, আমাদেরকে নিয়ে যেতে পারবে? জামাইরে ছাড়া একা যাইতেও ভালো লাগে না। আমার বউটা কই? ঢং। ঢং মানে তুমি আমার বউ না? না। তাইলে আর একটা চান্স আছে। কি বললা তুমি? আরে কিছু না, ইয়ামিন কই? আছে বাসায়, সারাটা দিন খালি এক কথা বলে। কি কথা? আরে সকালে আম্মু ফোন করছিল। শাশুড়ি আম্মায় কি বলে আবার? আম্মু ইয়ামিনরে নিয়ে আমাদের সবাইকে যাইতে বলছে, বাগানে নাকি এবার অনেক আম হইছে, ইয়ামিনরে আম খাইতে ডাকতেছে। আব্বা বলছে তোমাকে নিয়ে যাইতে। হাই রে, আমার সব টাকা যাইবো। বুঝলাম। বুঝলাম মানে? তুমি যা বলছো তাই বুঝছি। এই সময় তো অফিসে ছুটি দিব না, তাও দেখি যদি ছুটি দেয়। দেখা দেখি নাই, জানাই তো অফিসে। কইলেই কি হয় নাকি? দুলা ভাই, আপনি তো আমাদের আদরের দুলা ভাই, একমাত্র দুলা ভাই। আমার সুন্দরী শালি দেখি তো হঠাৎ এমন মাখন লাগাইতেছো যে, ব্যাপার কি? দুলা ভাই চলেন গ্রাম থেকে ঘুরে আসি। হ্যাঁ আব্বু, চলো। সবগুলো একসাথে ধরছে আমরা ফতুর করেই ছাড়বো। আরে দুলা ভাই চলেন না। চলো না যাই, অনেকদিন তো যাই না। আমি কি তোমার কাছে কিছু চাই বলো? কালকে তো একটা নতুন গয়না চাইলা। ওইটা আলাদা ব্যাপার। বুঝছি। আমার এবার খালি না কইরা তোমাকে শান্তি নাই। ঠিক আছে, তাহলে কালকেই আমরা যাই। কালকে কি মামার বাড়ির আবদার? হ্যাঁ দুলা ভাই, ইয়ামিনের মামার বাড়ির আবদার। কথা ভালোই ধরতে পারোস। দুলা ভাই এবার ট্রেন দিয়ে যাই, চলেন। ট্রেন? আব্বু, আমরা ট্রেন দিয়ে যাব। ঠিক আছে বাবা, কালকে সকালে তাইলে বার হয়ে পড়ুম নে। কিরে, ট্রেন আসে না কেন? কিরে ফয়সাল, টিকিট কয়টার কাটছিলি? আব্বু, ট্রেন কই? ট্রেন এখনো আসে না কেন? কিরে ফসল, টিকিট কয়টার কাটছিলি? দুলা ভাই টিকিট তো সকালেই কাটছি, মনে হয় আসতে দেরি করতেছে। আপনারা কোন ট্রেনে যাবেন ভাই? ভাই ঘুমাইয়া যান এক্সপ্রেস। হ্যাঁ, কেমন নাম এটা? কিরে মলমপাটির ট্রেন নাকি? আরে দাঁড়ান তো দুলা ভাই। ভাই ওইটা তো আরো 3 ঘন্টা পরে আইব। আপনারা এত আগে আইছেন কেন? মামা! ফয়সালের বাচ্চা। হইছে, আর রাগ দেখায়ও না, বইসা থাকো, একটু পরে আইসা পড়বো। আব্বু দেখো, সবকিছু পিছনের দিকে যাইতাছে। সব পিছনে যাইতেছে না বাবা, আমরা সামনে যাইতেছি। আবু, অনেকদিন পর ট্রেনে উঠে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আগে আমরা তো ট্রেন দিয়ে আসা যাওয়া করতাম। এই চানাচুর চানাচুর, জাল জাল চানাচুর নিবেন নাকি? চানাচুর ভাই দেন 5টা। মামা, আমি 2টা খাবো।
বেশি খায়ও না, পরে পেট খারাপ হবে। না আমি 2টা খাবো। আচ্ছা খায়ো মামা। ভাই জলদি দেন। কি রে ফয়সাল, এখান থেকে যামু কেমনে? কোনো গাড়ি তো দেখি না। মামারা যাইবেন কই? আঙ্কেল আমরা নানু বাড়ি যাব। বাবু তোমার নানু বাড়ি কই? ভাই কালাম মিয়ার বাড়ি যাব। ও মুরগি চোর কালা। এই লোক কি বলতেছে? কে মুরগি চোর? কি বলেন মিয়া, আমার আবার মুরগি চোর? আপনার আব্বা? তাইলে তো মনে হয় মামা আমি অন্য কালামের কথা কইতাছি। ধুরু মিয়া, একটুর জন্য ভাইগনার সামনে মান সম্মানের তেজপাতা বানিয়ে ফেলছিলেন। এত কথা না বলে জিজ্ঞাসা কর বাড়িতে নিয়ে যাইতে পারবে কিনা। ও আপা চলেন আপনাকে লইয়া যাই। ফয়সাল, তোর আব্বু আর আমি একটা ভ্যানে যাই, আর তোরা ইয়ামিন রে নিয়ে আয়। গ্রামে এসে দুলাভাই অনেক রোমান্টিক হয়ে গেছে, তোরা ইয়ামিনের খেয়াল রাখিস। ঠিক আছে আপা। কি মামা, আমাদের গ্রামটা সুন্দর না? আরো ছোট থাকতে একবার আসছিলা। সাম্বা কি হয়েছে ইয়ামিন? আমার হাগু আসতেছে। এখানে কোথায় হাগু করবা? একটু দাঁড়াও। আমার পেটে ব্যথা করতেছে। হায় হায়, এখানে কেন করবা? আচ্ছা দাঁড়াও দেখি কি ব্যবস্থা করা যায়। মামা ওই গাছের পেছনে করে আসো। না আমি গাছের পিছনে করব না। এখানে তুমি বাথরুম পাবা কই? কি হয়েছে ইয়ামিন? কি হয়েছে মামা? মামা ওইখানে সাপ নড়তেছে। আরে না রে মামা, ওইটা সাপ না, গাছে থেকে ডাল পড়ছে। জলদি বাড়িতে যাইতে হবে, চলো চলো। জলদি চলো সাম্বা, নইলে ফ্যান্টে হয়ে যাবে। ভাই জলদি টানেন। ইয়ামিন কই দৌড় দিছে? আরে ওর বাথরুম আসছে, বাথরুমে দৌড় দিছে। রাস্তায় যে কাহিনী করছে। তোমরা সবাই আইসা পড়ছো? বাপজান তোমার না কাজ আছিল? আব্বা আপনি ডাকছেন আর আমি না এসে পারি? কি আমি ডাকছি? আমার ইয়ামিন নানা কত বড় হয়ে গেছে। নানু ঝড়ের দিনে আম কুড়াতে সুখ মানে কি? সারা রাস্তায় এই এক প্রশ্ন করছে, এত কথা বলে। সাম্বার বাচ্চা। শ্রাবণী, আমার নানারে কইতে দে। শোনো নানা, মামার বাড়িতে ঝড়ের দিনে গাছের নিচে আম কুড়াইতে অনেক মজা লাগে। ছোটবেলায় আমরাও কত আম কুড়াইছি। আমি আম কুড়াবো। কুড়াইও নানা, এখন খাইয়া ঘুমাই পড়ো। ঝড় হইতাছে। সাম্বা, এই সাম্বা উঠো। কি হয়েছে ইয়ামিন, ডাকতেছো কেন? তুই আর আমি ঘুম দিছিলাম। বাইরে ঝড় হইতাছে। তুমি কি বাথরুমে যাবা? না সাম্বা, আম কুড়াতে যাব। এই ঝড়ে তুমি আম কুড়াতে যাবা? হ্যাঁ সাম্বা। আরে ভোরে আমরা যাব, এই বৃষ্টিতে গেলে তোমার ঠান্ডা লেগে যাবো। ঘুমাও তুমি এখন। ইয়ামিন মামা ওঠো। ইয়ামিন ওঠো। চলো আমরা আম কুড়াতে যাই। মামা এখানে কতগুলো আম পড়ে আছে। তুমি দাঁড়াও মামা, আমি তোমার আম দিতেছি। না মামা, আমি নিজে আম কুড়াবো। ঠিক আছে ইয়ামিন। আবার বাবা দেখে আম কুড়ানো শিখে ফেলছে। ইয়ামিন আমার জন্য আম আনো নাই? আমি অনেকগুলো আম আনছি আম্মু। কালকে দেখি আবার আম আনতে যাবো। ফয়সাল, ইয়ামিন রে আবার ওই আম গাছের নিচে নিস না। না না ভাই তোমরা ঘুমাও, বেশি রাত যাইও না। কোন আম গাছ মামা? কিছু না মামা। সাম্বা বলো, নানা ভাই কোন গাছের কথা বলতেছে? আরে আছে একটা গাছ, ওই গাছ থেকে আম আনতে গেলে আম গাছের পেতনি সবার মাথায় আটির ছুটি মারবে। তুমি মিথ্যা বলতেছো। না মামা, শ্রাবণী ঠিকই বলতেছে। সত্যি মামা? শ্রাবণী চল, কালকে আমি আর তুই সকালে ওই গাছের সামনে যাই। সকালে তো আর আম ছুঁড়ে মারবো না। সকালে মারবে না কেন মামা? আরে ভূত পেতনিরা তো সকালে দেখা দেয় না। তাহলে আমিও তোমাদের সাথে সকালে যাব মামা। না ইয়ামিন, তুমি বাড়িতেই থাকবা। না আমি তোমাদের সাথে যাবই। না মামা, তোমার নিলে তোমার আম্মা আর আমার আব্বা মিলে সাইজ করে ফেলবো। আমি কালকে মামার পিছনে পিছনে যাব। শ্রাবণী চল দেখে আসি। চল যাই। আমাকে রেখে তোমরা যাইতে পারবে না।
গাছটা সুন্দর আছে। যা গিয়ে একটা আম পার। মামা আমিও এসে পড়ছি। ইয়ামিন তুমি এখানে আসছো কেন? আচ্ছা আয়শা যখন পড়ছো তাহলে দেখো মামা কেমনে আম পারি। ঠিক আছে মামা। ওরে বাবারে, উফ, মাথাটা ফাটায় দিল। সকালবেলাও পেতনি কাম করে, রেস্ট নেয় না, তাও আবার আমের আটি মারছে। এটা কোনো পেতনি না, মনে হয় গাছের পিছন থেকে বাচ্চা চুরি করে আম খাইয়া আমের আটি ছুঁড়ে মারছে। মামা এবার আমি মারি। দেখছো মামা আমার আম দিছে। ফয়সাল তোরে মনে হয় পছন্দ হয় নাই। আমারে আমের আটি দিছে আর আমি রাম দিছে। নিশ্চয়ই গাছের পেছনে মানুষ আছে। গাছের পেছনে কে? বাইরে আসো। তুমি কে? আমি মিট্টু। তুমি সবাইকে আম মারতেছো কেন বাবু? আচ্ছা থাক, পিচ্ছি মানুষ দুষ্টামি করছে। কই থাকো তুমি? দক্ষিণ পাড়ায় থাকি। আচ্ছা ঠিক আছে, তোমার কি আম অনেক পছন্দ? হ্যাঁ আমার আম অনেক পছন্দ। তাইলে আমাদের বাড়িতে চলো, আমি অনেকগুলো আম করাইছি, তোমাকেও দেব।